টোল সম্পূর্ণ অবৈধ, অনতিবিলম্বে এই টোলটা বন্ধ করা হোক। আর কতকাল কর্ণফুলী ব্রিজের টোল দিবে চাটগায়ারা? দক্ষিণ চট্টগ্রামের হৃদয়ের বন্ধন কর্ণফুলী ব্রিজ বা শাহ আমানত সেতু। দর্শক, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকিরউদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে। তবে চট্টগ্রামবাসী এই সেতুকে নতুন ব্রিজ হিসেবেই চেনে। 2011 সালে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণ হয়। তবে এখন সেতুটির টোল আদায় ঘিরে সৃষ্ট সমস্যা গলার কাটা এখানকার মানুষদের। 2006 সালে কর্ণফুলী ব্রিজের কাজ শুরু হয়। প্রায় 600 কোটি টাকা ব্যয়ে সেতুটি করা হয়। চালু হয় 2011 সালে। এই সেতুর ফলে কক্সবাজার, বান্দরবান সহ দক্ষিণ চট্টগ্রামে যাতায়াত ব্যবস্থা সহজ হয়। অঞ্চলগুলোতে গড়ে ওঠে একের পর এক শিল্প প্রতিষ্ঠান, চাকা ঘুরে অর্থনৈতিক অবস্থার। তবে এই সেতুর টোল এখন ধীরে ধীরে গলার কাটা হয়ে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামবাসীর। এই এলাকার টোল থাকার প্রেক্ষিতে উভয় অঞ্চলের, বিশেষত দক্ষিণ অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড সম্পূর্ণ স্থবির হয়ে গেছে। এখানে যে উন্নয়নের একটা কর্মধারা এটা শুরু করতে পারে নাই এই খারাপ একটা টোলের জন্য। আমরা আশা করছি অনতিবিলম্বে এই টোলটা বন্ধ করা হোক। এটা একদিকে টোল আদায়ের জন্য সবসময় যানজট লেগেই থাকে, অন্যদিকে বছরের পর বছর টোল দিতে অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। বিয়ে করে বউ আনতে হলেও টোলের জন্য ছাড়ে না কর্তৃপক্ষ। পরিসংখ্যান বলছে দীর্ঘ 15 বছর আগের তৈরি এই সেতুতে খরচের প্রায় ডাবল টাকা উঠে গেছে। অর্থাৎ 1000 কোটি টাকা টোল উঠেছে এই সেতু থেকে। এখনও জনগণ থেকে টোল আদায় অযৌক্তিক ও জুলুম বলে বলছেন স্থানীয়রা। ছল্লাক্কা ইউনিয়ন থেকে অংশগ্রহণ করেছি। আজকের এই অতর্কিত একটা টোল অনেক বছর ধরে চলতেছে, যেটা বহির্বিশ্বে কোনো জায়গার মধ্যে নেই। তো আজকে আমরা SM ফুরকান ভাইয়ের নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছি। আমি এই অতর্কিত টোল এটা বন্ধ করতে হবে। একটা টোল এত বছর পর্যন্ত কোনো দেশের মধ্যে নেই, যেটা আমি বেসিক্যালি দুবাইয়ে থাকি, দুবাইয়ে এই ধরনের কোনো টোল আমরা দেখি নাই। তো এটা অতর্কিত, এটা বন্ধ করতে হবে। আমাদের অত শহরের কাছে হয়ে আমাদেরকে অনেক টাকা খরচ হয়ে যায় এটা আর কি। ফলে কিছুদিন পর পর টোল নেওয়া বন্ধের দাবিতে মানববন্ধন করছে স্থানীয় সংগঠন সহ মানবিক কিছু সংগঠনের নেতাকর্মীরা। আমার বাড়ি থেকে আমার শহরে যাব, আমার শহর থেকে আমার ঘরে আসব, এই জন্য আমাকে টোল দিতে হবে কেন? আমার বাড়ি যদি কর্ণফুলী নদীর এই পারে হয়, তাহলে আমি শহরে যদি কোর্ট বিল্ডিং যেতে হয়, আমার বাচ্চা যদি স্কুলে যেতে হয়, আমার স্ত্রী যদি বাজার করতে যেতে হয়, তাহলে আমাকে দিনে যদি 4 বার 5 বার 6 বার টোল দিতে হয়, প্রায় 1000 টাকা যদি আমাকে ডেলি টোল দিতে হয়, তাহলে মাসে কত, বছরে কত? এই জন্য এই টোলের অত্যাচারের কারণে এখানে নগর সম্প্রসারণ থমকে দাঁড়িয়েছে। দক্ষিণ চট্টগ্রামের শহর এক্সপান্ড করতে পারছে না, যার কারণে সংকুচিত হয়েছে চট্টগ্রাম মহানগরী। চট্টগ্রাম মহানগরীতে এখন বসবাসের অনুপযুক্ত ইট পাথরের নগরীতে পরিণত হয়েছে। অথচ কর্ণফুলী নদীর এই পারে 519টি প্লট সমৃদ্ধ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আজ থেকে 33 বছর আগে যে হাউজিং সোসাইটি করেছে, এই হাউজিং সোসাইটি টোলের কারণে বাস্তবায়িত হচ্ছে না। আপনারা আরও জানেন, এইখানে আপনি একবার গেলে হবে না, আবার ফেরার সময় আপনাকে টোল দিতে হয়। এই টোল সম্পূর্ণ অবৈধ, এটা একটা বৈষম্য। আমরা মনে করি এটা আমাদের সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ। ফোরকান ভাই বলেছেন, আমরা যারা গাড়ি নিয়ে যাওয়া আসা করি প্রতি বছর আমাদেরকে 30 থেকে 35 হাজার টাকা ট্যাক্স দিতে হয়। একটা দেশে একটা গাড়ির উপর কয়বার ট্যাক্স নেবেন? পৃথিবীর কোথাও এর নজির নাই যে টোল, যে নদী শহরের ভিতরে যদি নদী থাকে সেই নদী পারাপারের জন্য কোনো টোল দেওয়ার বিধান কোথাও নাই। আমাদের প্রতিবেশী হাওড়া ব্রিজ দেখেন ভারতের, সেখানে কোনো টোল নেই। লন্ডনে যান, নিউ ইয়র্কে যান, পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরের ভিতর যেগুলো ব্রিজ আছে সেখানে কোনো টোল নাই। আমাদের উপর যে জুলুম করা হচ্ছে টোলের নামে, এই টোল সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে। এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠতেছে, এখানে টোল উঠতেছে। সেই টাকার ভাগাভাগি কোথায় হয়? দুর্নীতি দমন কমিশনকে আমরা আহ্বান জানাবো, এই টাকার ভাগ কে কে পায় তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। এবং আমরা অনতি বিলম্বে যদি টোল বন্ধ করা না হয়, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। যারা নদীর এই পারে বসবাস করি, আমাদেরকে প্রতিনিয়ত সকালে বাচ্চাদেরকে স্কুলে নিতে চট্টগ্রাম সিটিতে যেতে হয়, আবার অফিসে যাওয়ার জন্য প্রত্যেকটা নাগরিককে বা কর্মস্থলে যাওয়ার জন্য নদীর ওই পারে সিটিতে যেতে, চট্টগ্রাম সিটিতে যেতে হয়। এবং আমাদের ফ্যামিলিকে শপিং করার জন্য সিটিতে যেতে হয়। আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য যে আমাদের গাড়ি ওই পারে যেতে হয়,
এভাবে যারা নাকি এখানে গাড়ি মেনটেন করেন তাদেরকে সকাল সন্ধ্যা এখানে যাতায়াত করতে হয়। তাইলে আমাদেরকে যদি সকাল সন্ধ্যা একটা ফ্যামিলিকে 5 বার যেতে হয়, 5 বার আসতে হয়, এভাবে যদি একাধিকবার যদি টোল দিতে হয়, তাহলে এটা তো আমাদের উপর নির্যাতনের সামিল, জুলুমের সামিল। এই জুলুমের আমরা অবসান চাই। এবং এই টোলের কারণে সিএনজি ট্যাক্সি ভাড়া বেশি এবং অন্য অন্য যে যানবাহন আছে সেগুলোর ভাড়া অনেক বেশি। সাধারণ নিম্নবিত্ত এবং মধ্যশ্রেণীর জন্য এটা অনেকটা তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে এই টোলের কারণে। আমরা এই টোল অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আর যদি টোল বন্ধ করা না হয় তাহলে আমরা খুব শীঘ্রই রোডস অ্যান্ড হাইওয়ে দপ্তর ঘেরাও করব, তারপর অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দেব। তাই সরকারের কাছে আমাদের দাবি, আমরা টোল মুক্ত ব্রিজ চাই, আমরা নির্যাতন থেকে বাঁচতে চাই, কর্ণফুলীবাসী টোল মুক্ত ব্রিজ চাই, আমরা নির্যাতন থেকে বাঁচতে চাই। টোল ফ্রির পক্ষে নানা যুক্তিও তুলে ধরেছেন তারা। জনগণের দাবি দ্রুত যেন এই সেতুর টোল ফ্রি করে নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা করা হয়। তবে এখন প্রশ্ন, চট্টগ্রামবাসীর দাবি কি পূরণ হবে নাকি টোল আদায়ে বছরের পর বছর ধরে সৃষ্ট সমস্যার সম্মুখীন হবে দক্ষিণ চট্টগ্রামের মানুষ? সেটাই এখন দেখার বিষয়।